নিয়োগ ইতিমধ্যে বিরাট নিয়োগ ইতিমধ্যে অবশেষে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক অথবা মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে আপনারা সকল জেলা থেকে আবেদন করে নিতে পারবেন এমন একটি চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো, যেখানে অনলাইন এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। মেল ফিমেল সকলের জন্যই কিন্তু এখানে পোস্ট রয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে যে পেজ, সেই পেজটির মধ্যে আমি ইতিমধ্যে চলে এসেছি। সবার প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। এখানে বলা আছে ইওর ভেরিফাই মোবাইল নাম্বার। আমি আপনাদের একটু রেজিস্ট্রেশন করে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে কী বলা আছে, ইন্টার ইওর ফুল নেম ইন ক্যাপিটাল লেটার। আপনার যে রেজিস্ট্রেশন করবার জন্য সবার প্রথমে আপনার যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড দেখে আপনাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। এখানে দেখুন গ্রাম পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা। ইতিমধ্যে দেখতে থাকুন, দারুণ একটি চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে কিন্তু প্রকাশিত হয়ে গেল অবশেষে গ্রাম পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি ভিত্তিক। তো সবার প্রথমে আমি রেজিস্ট্রেশন করে এরপরে ফর্মটিতে দেখিয়ে দিচ্ছি। তার আগে এখানে দেখে রাখুন, এখানে বলা আছে অনলাইনে আবেদন করার জন্য আপনাদের কিন্তু কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে অলরেডি। এইচ প্রুফ, অ্যাডমিট কার্ড, কী কী ডকুমেন্টস আপনাদের আপলোড করতে অবশ্যই এই পেজটির লিঙ্ক, এই যে পেজটি রয়েছে এই পেজটির ফুলফিলমেন্ট লিঙ্ক আমি আপনাদের দিয়ে রেখেছি টেলিগ্রাম গ্রুপে। অবশ্যই সেখানে যান, সেখান থেকে নোটিশটি এক এক করে কিন্তু ডাউনলোড করতে পারবেন, অথবা অনলাইনে যে আবেদন করবার লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু সেখানে আমি প্রোভাইড করে দিয়েছি। তো দেখুন আমি কিন্তু অলরেডি রেজিস্ট্রেশনের পেজটিতে চলে এসেছি। সবার প্রথমে এখানে আপনাদের কি করতে হবে, আমি কিন্তু যে উপরে নামটি দিয়েছি সেই নামটি অনুযায়ী এখানে কিন্তু আপনাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। সবার প্রথমে আপলোড চেয়ে নিচ্ছে, যেখানে আইডেন্টি প্রুফ হিসাবে আপনারা আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট অথবা ফটোকপি হবে রেশন কার্ডের ডকুমেন্টস আপনারা দিতে পারেন। সেটা পিডিএফ ফরম্যাটে 200 কেবিতে আপলোড করতে হবে। এরপরে আবার চলে আসবে নেম অফ দ্য ফাদার্স, মাদার্স, হাজব্যান্ড, গার্জিয়ান। যেহেতু এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে স্বামী নামও আপলোড এখানে বসাতে পারেন। নইলে এখানে কিন্তু আপনারা ফাদার্স নেম ছেলে মেয়ে উভয় বসাতে পারেন, কোনোরূপ অসুবিধা হবে না। অ্যাড্রেস প্রুফে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আপনাদের পুরো অ্যাড্রেস বসাতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেসে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক এক করে অ্যাড্রেস লাইন বসিয়ে দিলেন। এরপরে যদি এই যে পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, সেক্ষেত্রে এই যে বক্সটি রয়েছে জাস্ট এখানে টিক করে দিলেন। তাহলে এই যে বাঁ দিকে আপনি ফিল আপ করছেন অটোমেটিকলি ডান দিকে অটোমেটিকলিভাবে ফিল হয়ে চলে আসবে। তো অ্যাড্রেসের মধ্যে কী কী রয়েছে দেখুন, অ্যাড্রেস লাইন 1-এ রয়েছে ভিলেজ, এখানে আপনারা দিলেন, ঠিক আছে। তারপরে যদি আপনারা চান যে এখানে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট সকল সমস্ত নাম এক কথা এখানে ফুল ফরম্যাটে দিতেও পারেন। পরবর্তী রয়েছে সিটি, ভিলেজ, টাউন, এখানে আপনার আবার পুনরায় গ্রামের নাম, আপনার পোস্ট অফিসের নাম, নিচে দেখতে পাচ্ছেন আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদনটি করতে চান আপনার সেই ডিস্ট্রিক্টের নাম, এরপর আপনার পিনকোড নাম্বারটি বসিয়ে দিলেন। দেওয়ার পর ধরুন আপনার সেম হবে, সেক্ষেত্রে এখানে পার্মানেন্ট অ্যাড্রেসে জাস্ট একবার টিক করে দিলেন। তাহলে কিন্তু এই যে ঘর, এই ঘরটি একেবারে আপনাদের ডান দিকে অটোমেটিকলি ফিল হয়ে চলে আসবে। এরপরে অ্যাড্রেস প্রুফ, আপনি যে উপরে অ্যাড্রেসটি দিলেন সেই অ্যাড্রেসটি প্রুফ অনুযায়ী আপনাদের কিন্তু একটি ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। সেই ডকুমেন্টসটি এখানে কোনটা হতে পারে, অবশ্যই পিডিএফ ফরম্যাটে আপলোড করবেন। সেটা আধার কার্ড অথবা ভোটার কার্ড, ঠিক আছে, আধার অথবা ভোটার যে কোনো একটি ডকুমেন্টস এখানে আপনাদের আপলোড করতে হবে। প্রত্যেকটি ডকুমেন্টসে কিন্তু এখানে আপলোড চেয়ে নিচ্ছে। সেক্ষেত্রে ডকুমেন্টস দেখে দেখে সঠিকভাবে আপনার অ্যাড্রেস প্রুফ, নিজের নাম, ফাদার্স যে প্রুফ রয়েছে সেই সকল দেখে দেখে ঠিকঠাকভাবে ওয়ার্ডগুলি বসাবেন। এরপরে ন্যাশনালিটি অবশ্যই এখানে ইন্ডিয়ান বসাতে হবে, এখানে বলার মতো কিছু নেই। এরপর এখানে দেখুন জেন্ডার, ভিডিও শুরুতে বলেছিলাম মেল ফিমেল সকলের জন্যই পোস্ট রয়েছে। জাস্ট এখানে একটিবার ক্লিক করুন, ক্লিক করলে দেখে নিতে পারবেন এখানে মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার সকলের জন্যই কিন্তু এখানে অলরেডি পোস্ট ধরা রয়েছে। যারা মেলের ঘরে এখানে আপনাদের ক্লিক করে নিতে হবে। এরপরে আপনি ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে আবেদন করতে চান ক্লিক করুন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আনরিজার্ভ, জেনারেল, SC ST, OBC A, OBC B সকলের জন্যই কিন্তু এখানে পোস্ট রয়েছে। যারা SC SCর ঘরটিতে ক্লিক করবেন, ক্লিক করলেই মাথায় রাখবেন এখানে কিন্তু যারা SC ST OBC যেই দিন না কেন এখানে কিন্তু অবশ্যই চুজ ফাইল করে আপনার যে ডকুমেন্টসটি রয়েছে সেটি কিন্তু আপলোড করতে হবে 500 কেবিতে PDF ফরম্যাটে, মাথায় রাখবেন। পরবর্তীতে চলে আসবেন ডেট অফ বার্থ, আপনার যে ডেট অফ বার্থ রয়েছে যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে রয়েছে সেই অনুযায়ী আপনাদের কিন্তু বসাতে হবে। ডেট, মান্থ, ইয়ার একে করে বসালেন। তারপর এখানে চুজ ফাইল করে আপনার যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি রয়েছে আপনার কাছে সেটা কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। পরবর্তীতে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হচ্ছে ইমেল আইডি, উপরে রয়েছে মোবাইল নাম্বার, সেই ঘরটি ফিল আপ করে নিলেন। এরপরে আপনার ইমেল আইডি আপনাদের বসাতে হবে। এখানে কিন্তু রিটেন এক্সামিনেশনও রয়েছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। ওয়েথের এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে যে আপনি কি এর আগে কোথাও চাকরি করতেন, রেজিস্টার্ড বাই দ্য এমপ্লয়ি, ঠিক আছে, এক্সচেঞ্জ অফিস আর নট, যদি নো থাকেন সেক্ষেত্রে নো এর ঘরে ক্লিক করলেন, কোনোরূপ অসুবিধা হবে না। নিচের দিকে চলে আসুন, এখানে দেখতে পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশান, আমি আপনাদের ভিডিও শুরুতে বলেছিলাম এডুকেশনাল কোয়ালিফিকেশান, তারপর আমি নোটিশটি দেখিয়ে দেবো। সবার প্রথমে এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন এক্সাম পাস্ট, আপনি কী পাস করেছেন। সবার প্রথমে মাধ্যমিক, কোন বোর্ডের আন্ডারে পাস করেছেন, কত সালে, ফুল মার্ক মানে মাধ্যমিকে আপনার 700-র মধ্যে পরীক্ষা ছিল, অবশ্যই 700 দেবেন। 800-র মধ্যে যাদের হবে 800,
টোটাল মার্ক অফ 10 তার মধ্যে আপনি কত পেয়েছেন, এখানে পার্সেন্টেজের ঘরটি অটোমেটিকলি ফিল হয়ে চলে আসবে। এরপরে উচ্চ মাধ্যমিক ফিল আপ করলেন, যাদের গ্র্যাজুয়েশন রয়েছে গ্র্যাজুয়েশন এখানে ফিল আপ করে দিতে পারেন। পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত রয়েছে, যতদূর কোয়ালিফিকেশন রয়েছে আপনাদের সেটা আপনারা দিলেন। এরপরে বলা আছে কম্পিউটার নলেজ, এখানে নেম অফ দ্য ইনস্টিটিউট, কোন ইনস্টিটিউট থেকে কম্পিউটার কোর্সটি করেছেন, কোন কোর্সটি করেছেন, কত সালে পাস করেছেন, ডিউরেশন অফ দ্য কোর্স 1 ইয়ার অথবা 6 মান্থ, সেটা আপনাদের বসাতে হবে। ফুল মার্ক কতর মধ্যে পরীক্ষা ছিল, তার মধ্যে আপনি কত পেয়েছেন মার্ক অফ 10 বসিয়ে দিলেন। নিচে দেখতে পাচ্ছেন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, উপরে যারা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দেখাবেন তারাই শুধুমাত্র এই ঘরটি ফিল আপ করবেন, যাদের নেই তারা একেবারে ছেড়ে দিলেন, নিচের দিকে চলে আসলেন। এখানে বলা আছে রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আপনাদের আপলোড করতে বলা আছে, যেটা 150 কেবিতে, সিগনেচার আপলোড করতে বলা আছে 150 কেবিতে, একাডেমিক কোয়ালিফিকেশন পিডিএফ ফরম্যাটে 500 কেবিতে স্ক্যান করতে বলা হয়েছে, যেটা আপনাদের লাস্ট কোয়ালিফিকেশন, মানে এখানে যে কোয়ালিফিকেশন চাইছে সেটাই শুধুমাত্র কোয়ালিফিকেশনটা দিতে পারেন, অথবা আপনারা একে করে পিডিএফ ফরম্যাটে দিতে পারেন, মাধ্যমিক, এরপরে উচ্চ মাধ্যমিক, এরপরে গ্র্যাজুয়েশন, যতদূর কোয়ালিফিকেশন রয়েছে একে করে দিতে পারেন। কম্পিউটারের যে নলেজ সার্টিফিকেটটি রয়েছে বা রেজাল্টটি রয়েছে সেটা দিতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যাদের রয়েছে তারা দেবেন। দেখুন এই দুটো ঘর কিন্তু টিক মার্ক নেই, সেক্ষেত্রে এই দুটো ঘর যাদের রয়েছে তারাই শুধুমাত্র দেবেন, যাদের নেই তারা কিন্তু ছেড়ে দিলেন। কমপ্লিট। এরপরে কী রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আই হিয়ার ডিক্লেয়ার দ্য কনফার্ম ডিক্লারেশন, যে উপরে যে সকল আপনি ফিল আপ করেছেন সকল সমস্ত রকম সত্যি, তাই এখানে আপনারা একটা টিক মার্ক করবেন। এই যে ক্যাপচার কোড এখানে হুবু বসিয়ে দিয়ে এই যে কনফার্ম এন্ড রেজিস্ট্রেশন জাস্ট এখানে একটিবার ক্লিক করুন, তাহলে কিন্তু এই যে আবেদন, এই রেজিস্ট্রেশন মানে এক কথায় অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাবে। পরবর্তীতে আপনারা একটি প্রিন্ট আউট করে নেবেন পরবর্তী রিটেন এক্সামিনেশনের জন্য। এবার চলো সরাসরি নোটিশটির মধ্যে যাওয়া যাক। অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক, রেজিস্ট্রেশনের লিঙ্ক, প্রত্যেকটি লিঙ্ক কিন্তু ইতিমধ্যে টেলিগ্রাম গ্রুপে আমি প্রোভাইড করে দিয়েছি। তো প্রথমে আমরা নোটিশটির মধ্যে চলে এসেছি। তো প্রথমে আপনারা যেটা দেখব, এই আবেদনটি 15/1/2025 তারিখ থেকে শুরু হয়েছে, আর আবেদনটি চলবে 15/2/2025 তারিখ পর্যন্ত। মানে বুঝতে পেরেছেন, এখানে আপনাদের সামনে মাসে যে ফেব্রুয়ারি মাস রয়েছে, ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবেন। ইন্টারেস্টেড প্রার্থীরা এই আবেদনটি অনলাইনের মাধ্যমে, যেহেতু আবেদন শুরু হয়েছে আর স্টেপ বাই স্টেপ ভিডিও শুরুতে দেখিয়ে দিলাম, সেক্ষেত্রে নিজ মোবাইল ফোন থেকেও কিন্তু আবেদনটি করে নিতে পারেন। এবার পিডিএফ করতে যদি সমস্যা হয় কী করবেন, আপনারা খুব সুন্দর করে মোবাইল থেকে ছবি তুলে নিলেন প্রত্যেকটি ডকুমেন্টসের, এরপরে সেটা অনলাইনে গিয়ে জেপিজি টু পিডিএফ ফরম্যাটে কনভার্ট করে নিতে পারেন। ঠিক আছে, তাছাড়া বিভিন্ন রকম অফিসিয়ালি সাইট তো রয়েছেই এই সকল পিডিএফ করবার জন্য। তো এই সকল পিডিএফ করে আপনারা কিন্তু চাইলে নিজ মোবাইল ফোন থেকে এই সকল আবেদন করে নিতে পারেন। এর সঙ্গে মানে আপনাদের কোনো রকম কিন্তু ক্যাব সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই, খুবই সিম্পল জাস্ট ফর্ম রয়েছে, এই জন্য আমি আপনাদের কিন্তু এক এক করে দেখিয়েও দিলাম। এখানে যারা বিশেষ করে আবেদন করছেন, পোস্ট আমি দেখিয়ে দিচ্ছি, তার আগে দেখুন এখানে এক্সামিশন বলা আছে 18 মার্কের কিন্তু আপনাদের রিটেন এক্সামিশন নেওয়া হবে। মাথায় রাখবেন 18 মার্কের আপনাদের রিটেন এক্সামিশন নেওয়া হবে। এবার সেই এক্সামিশনে যারা সঠিকভাবে কোয়ালিফাই করতে পারবেন তাদের জন্য একটি শর্ট লিস্ট তৈরি করা হবে। সেই শর্ট লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু কম্পিউটার টেস্ট, পরবর্তী যেহেতু 10 মার্কের শুধুমাত্র একটি কম্পিউটার টেস্টের জন্য ডাক পাবেন, সেটাও যদি সাকসেস করতে পারেন তাহলে কিন্তু আপনারা এই কাজটির সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, বা সেদিনই কিন্তু আপনাদের ভিভা ভয়েস নেওয়া হবে। ঠিক আছে, 10 মার্কের কম্পিউটার টেস্টের পর ভিভা ভয়েস কমপ্লিট করতে পারলে সঙ্গে সঙ্গে এই কাজটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো অবশ্যই আপনারা ফলো আপ করবেন। নোটিশটির লিঙ্ক আমি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দিয়েছি। তাছাড়া সিলেবাস দেখতে গেলে কী সিলেবাস থাকছে এখানে কিন্তু সিলেবাসও উল্লেখ করে দেওয়া রয়েছে। বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক্স অ্যান্ড জেনারেল নলেজ উইল বি দ্য সিলেবাস অফ দ্য রিটেন এক্সামিশনে। এই সকল সিলেবাসের উপরেই আপনাদের কিন্তু ওয়ার্ক করতে হবে। তো এবার আমরা সরাসরি পোস্টের মধ্যে চলে এসেছি। পোস্টের নাম হচ্ছে বেঞ্চ ক্লার্ক। দেখুন ক্লার্ক পোস্টের জন্য এই পোস্ট যে নিয়োগ, সেই নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এবার এখানে এজ লিমিট দেখতে গেলে যেটা মাথায় রাখবেন, 21 থেকে 40 বছরের মধ্যে, এজ 14/1/2025 থেকে কিন্তু আপনাদের বয়স ধরা হবে। 14/1/2025 থেকে আপনাদের বয়স ধরা হবে। অবশ্যই 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। যাদের বয়স 18+ তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। সঙ্গে এখানে যেহেতু 40 বছর ধরাই হয়েছে, SC ST হয়ে থাকলে বয়সের 5 বছর, ওবিসিরা বয়সের 3 বছরের ছাড় যে রয়েছে সেটা কিন্তু অবশ্যই এখানে পেয়ে যাবেন। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশনে চলে আসবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন হায়ার সেকেন্ডারি নলেজ ইন কম্পিউটার এসেন্সিয়াল। এখানে কি বলা আছে, হায়ার সেকেন্ডারি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস এখানে চাওয়া হয়েছে। সঙ্গে কিন্তু কম্পিউটারের নর্মাল 6 মান্থ হোক অথবা 1 ইয়ার একটি কম্পিউটার সার্টিফিকেট থাকলে আবেদনটি করতে পারছেন। এখানে আলাদা এক্সপিরিয়েন্সের কোনোরূপ প্রয়োজন নেই, শুধুমাত্র একটি কম্পিউটারের সার্টিফিকেট যদি থাকে আর সঙ্গে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস থাকে তাহলে আবেদনটি করতে পারবেন। এই কাজটির জন্য যে আপনারা বেতন পেয়ে যাচ্ছেন সেটা কিন্তু রিমিউনেশন 13,500 টাকা পার মান্থ যে স্যালারি, সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। ইন্টারেস্টেড প্রার্থীরা যে কোনো গ্রাম পঞ্চায়েত থেকে, ঠিক আছে, ছেলে মেয়ে যে কোনো গ্রাম পঞ্চায়েত থেকে ছেলে মেয়ে অথবা মিউনিসিপ্যালিটি পৌরসভা থেকে যে কোনো জেলার ছেলে মেয়েরা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। ইন্টারেস্টেড প্রার্থীরা খুব শীঘ্রই আবেদন করে নেবেন। এর প্রত্যেকটি লিঙ্ক টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে। তো অবশ্যই এটি নির্দিষ্ট একটি ডিস্ট্রিক্টের মধ্যেই আপনারা কিন্তু কাজটি করতে হবে। এ ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।